আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকে খোলা মাঠে ইনসাফ হতে চলছে। হযরত আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকেই মানুষ এসেছে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই জড়ো হয়েছে। হযরত আসিয়া ও তার সন্তানদের বন্দী করে মাঠে আনা হল। চারিদিকে নিস্তব্ধতা, পরিবেশ ভয়ঙ্কর। সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে। তখন ফিরআউন ও তার উজিরেরা সেখানে পৌঁছালো। ফিরআউন শেষবারের মতো নিজেই হযরত আসিয়াকে বলল, আসিয়া এখনো সময় আছে, তোমাকে আরেকবার বলছি, তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত? হযরত আসিয়া মুস্কি হেসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখি, আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি, তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো। ফিরআউন গর্জে উঠল, আসিয়া তুমি কি জানো কার সামনে এই কথা বলছো? আমি কে তা কি তুমি বোঝো? আসিয়া আবার মুস্কি হেসে বললেন, হ্যাঁ, খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি। ফিরআউন আবার বলল, তোমার এখনো সময় আছে, যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দেব, নইলে তোমার মৃত্যু নিশ্চিত। হযরত আসিয়া শান্তভাবে বললেন, আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না, বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি। এই কথা শুনে ফিরআউন রাগ আকাশ ছুঁয়ে গেল। সে তার সৈন্যকে আদেশ দিল, এই নফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বন্য জন্তুদের হাতে ছেড়ে দাও। হযরত আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন, হে আমার আল্লাহ, আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও, আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। ফিরআউন তার সৈন্যদের আদেশ দিলেন, তেল গরম করো, একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো। সৈন্যরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো। কিছুক্ষণের মধ্যে তেল ফুটতে শুরু করল, বাষ্প উঠছিল, জ্বলন্ত গরম অনুভূত হচ্ছিল, লোকজন কাঁপতে লাগলো। কিন্তু এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। তার নিরহ সন্তান ভয় পেতে শুরু করলো। তারা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে? এটা কি আমাদের জন্য গরম করা হচ্ছে? হযরত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন, তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুস্কি হেসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, ভয় পেও না, আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি এবং এখন আমরা তার কাছেই যাচ্ছি। দেখো, জান্নাতের ফেরেশতারা তোমাদের ডাকছে, আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে। ফিরআউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন, যদি তুমি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তলে ফেলে দেব। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, হে ফিরআউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই, আমরা তো কবে থেকেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের মাবুদ, আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন। এই কথা শুনে ফিরআউনের উম্মত আরো বেড়ে গেল। সে রেগে জাল্লাদ, এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তলে ফেলে দাও। আদেশ পাওয়া মাত্র জাল্লাদ একে একে হযরত আসিয়ার নিরহ সন্তানদের ফুটন্ত তলে ফেলে দিতে লাগলো। চারদিকে কুচি দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ঈমানে একটু কমতি হলো না। এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল। সে তার মায়ের সাথে লেপ্টে গেল, যেন সে বুঝতে পারলো এখন তার পালা। জাল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেপ্টে থাকলো। এই দৃশ্য দেখে ফিরআউন এগিয়ে এলো। সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফিরআউন তাকে বাঁচাবে, কিন্তু সে জানতো না যে ফিরআউন একটি পাষাণ হৃদয়ের জাতি। তার বুকে রহম নেই, তার বুকে কোনো মায়া নেই। ফিরআউন সেই শিশুকে নিজের হাতে তুলে নির্মমভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ঈমানের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। ফিরআউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে খোদা মেনে নাও। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, কখনোই না, আমি তোমাকে আমার ইলাহি ভাবেই না। কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারো না যে তুমি খোদা। তুমি একজন জালিম, একজন খুনি বাদশা, যা করার তাই করো। আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না। আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি। এখন ফিরআউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ঈমান মানুষকে বিপদে নিয়ে যাবে। সে জাল্লাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জাল্লাদ, দুনিয়াকে দেখিয়ে দাও ফিরআউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম। মানুষ জানুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না। আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও। জাল্লাদ এগিয়ে এলো। হযরত আসিয়ার বুক, পাঁজর, হাত, পা এবং কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল। দেহ জ্বলতে লাগলো, ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল। কিন্তু এই কষ্টের মধ্যেও হযরত আসিয়ার জিহ্বা ছিল শুধু একটি দোয়া, হে আমার রব, হে আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমাকে এই জালিম ফিরআউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। এই কথা শুনে ফিরআউন অহংকার করে বলল, এখন বলো আমি বড় না আল্লাহ বড়? হযরত আসিয়া নির্ভয়ে বললেন, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকার মালিক হলেন
তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল,